আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে আমি সুজি দিয়ে আনাহিত আহিলের জন্য ভীষণ মজার একটা নাস্তার রেসিপি রান্না করে খাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সুজি নিছি আর ছোট এক টুকরা গাজর এভাবে গ্রেট করে কুচি করে নিছি। তারপরে একটা পাতিল নিছি, পাতিলে হচ্ছে সামান্য ঘি গরম করব। তারপরে হচ্ছে রান্নাটা শুরু করব। তো ছোট বাচ্চাদের এই ধরনের নাস্তা মাঝে মধ্যে খায়, দেখবেন অনেক মজার হয় এই নাস্তাটা। এটা আমি কাউকে দেখে বা কোনো ভিডিও দেখে বানিয়ে নাই, আমার নিজের মন মতো করে আমি এই রান্নাটা কয়েকবার আনাহিতা আহিলকে খাওয়াইছি। তো ভাবলাম এটা একটা ভিডিও করি। তো এখানে আমি 1 টেবিল স্পুনের মতো ঘি গরম করে গাজরটা একটু সামান্য নাড়াচাড়া করে নেব। তো গাজরটা থেকে একটু পানিটা শুকায় যাবে। তারপরে আমি এখানে 2 টেবিল স্পুন সুজি দিছি। সুজির পরিমাণ খুবই অল্প রাখবেন, আমার তো 2টা বাচ্চা খাবে, এই জন্য আমি একটু বেশি দিছি, কিন্তু 1 চামচ দিলে ভালো হয় যদি একটা বাচ্চা খায়। তো এভাবে হচ্ছে গাজরের সাথে সুজিটা একটু ভেজে নেবেন। ভাজার পরে হচ্ছে পানি দিব। তো কিছু সময় ধরে ভাজবেন যাতে নিচে পোড়া না লাগে, খুবই অল্প আছে। আমি ইন্ডাকশানে রান্না করতেছি, তো ইন্ডাকশানের আঁচ 200-তে একদমই লো, তো আমি 200-তে দিয়েই ভাজতেছি। তো একটু সময় নিয়ে ভাজবেন, ভিডিওতে আসলে ডিটেলসে দেখানো যায় না। তো আমি কয়েকবার বলতে মাঝে মধ্যেই প্রায় সপ্তাহে 1 দিন হলেও আমি আনাহিতা আহিলকে এভাবে হালুয়া রান্না করে খাওয়াই। এটা আমার আহিল খুবই পছন্দ করে, এজন্যে মাঝে মধ্যে রান্না করি। তো 1-2 মিনিট ভাজার পরে এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিছি। তো হচ্ছে পানি দিয়ে রান্নাটা করব, কিন্তু আমি আরহামের জন্য দুধ গরম করছি। তো আরহাম সর খায় না, একবারই খায় না সর। তো ওটা আমি ওদেরকে শুধু খাওয়াই ফেলি। তো আজকে যেদিন গাজরের হালুয়া রান্না করি সেদিন এই মালাইটা আমার সরটা ভিতরে দেই, যাতে হালুয়াটা ভীষণ মজা হয়। তো এভাবে সরটা দিয়ে দিছি। আপনারা যদি সর না দেন তাহলে পাউডার মিল্ক মানে গুঁড়া দুধ দিতে পারেন 2 চামচের মতো, তাইলে হালুয়াটা দেখতে কিংবা খেতে অনেক টেস্টি হবে। তো এভাবে এখন আমি সরটা সুন্দর করে সুজি গাজর সব কিছুর সাথে মিশিয়ে তারপরে হচ্ছে ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে তো আস্ত বাদাম কিশমিশ এগুলো দিলে ছোট বাচ্চা ওরা তো খেতে পারবে না, এজন্য আমি আরহামের জন্য হোমমেড চকলেট বানানোর সময় একটা হচ্ছে পিনাট বাটার কিনছিলাম কোটা, তো সেখান থেকে একটু দিছি। চাইলে বাদাম কিশমিশ বাটা এগুলো দিতে পারেন, আর স্বাদ অনুযায়ী লবণ। তারপরে হচ্ছে এখানে কিন্তু আমি কোনো চিনি দেই নাই। আমি আনাহিতা আহিল বা আরহাম কাউকেই আমি চিনি জাতীয় জিনিস খাওয়াই না। তো এই দেখেন আমার একটা মধুর হচ্ছে কোটা শেষ। এরকম 4টা কোটা কিনছিলাম, তো একটা শেষ হয়ে গেছে। এক এক ফ্লেভারের, সরিষা ফুলের, কালো জিরা ফুলের এরকম। তো এখান থেকে সামান্য পরিমাণে নামানোর আগেই সামান্য পরিমাণে একটু মধু দিছি, দিয়ে হচ্ছে একটু সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে নামাই নিব। ভীষণ মজার একটা হালুয়া। যারা বাচ্চার মা আছেন আমার ভিডিও যদি দেখেন একবার হলে ট্রাই করবেন, দেখবেন আপনার বাচ্চা অনেক মজা করে খাবে আর পছন্দ করবে। তো এভাবে রান্নাটা করছি, একটু মানে আঠালো হয়ে গেলে নামাই নিছিলাম। তো দেখতে যতটা ইয়ামি, খেতেও কিন্তু বড়রাও খেতে পারবে, এত মজা মানে খেতে ভীষণ টেস্ট হয়। তো চাইলে আপনার বাচ্চাকে এভাবে হচ্ছে সুজি গাজরের হালুয়া খাওয়াইতে পারেন। তো আমি তো খাওয়াই মাঝে মধ্যে, এটা সপ্তাহে 1 বার দিতে পারেন। এটা কিন্তু ডেলি দেওয়া যাবে না, তাহলে বাচ্চাদের গ্যাস হতে পারে। তো সপ্তাহে 1 বার দেওয়াই যায়। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।